যাক, আজকে আপদটা বিদায় করলাম। কি বলিস অনেকদিন মাসুম? ধরে ভুগিস। আরে সাকিব, শোন শোন শোন, তোরা বলতে বলতে যাচ্ছিস আপদ বিদায় করেছি। তা কি আপদ বিদায় করলি নাকি? কি আর করব, ও আব্বা আমার বয়স হয়ে গিয়েছিল, আমরা টানতে পারছি না, তাতে আবার অনেকদিন ধরে জ্বালাচ্ছে। ও বৃদ্ধাশ্রমে থিয়াইছি। হ্যাঁ ঠিক বলেছিস। ও আচ্ছা, তোমরা তাহলে তোমার আব্বা মাকে বৃদ্ধাশ্রমে থুয়ে এসছো। আর ছোটবেলা থেকে একবার ভেবেছো তোমরা যে কতটা জ্বালিয়েছো তোমার আব্বা মাকে? আর তোমার আব্বা মা এতটা জ্বালা সহ্য করে তোমাদেরকে তো পেতো যে অনাথ আশ্রমে থুয়ে আসতে। আর একটা জিনিস ভাবো তো, ছোটবেলা থেকে কত আদর আহ্লাদ করে তোমাদেরকে বড় করে তুলেছে, তার প্রতিদান হিসেবে আব্বা মাকে তোমরা বৃদ্ধাশ্রমে থুয়ে এসছো। সি সি সি, তোমাদের আজকে এত বড় করেছে তোমার বাপ মারা। তোমার বাপ মাদের আশা ছিল তোমাদের কাছ থেকে অনেক, যে তারা বয়স হয়ে গেলে তাদের তোমরা দেখবে, তাদেরকে তোমরা খাওয়া পড়া দেবে। এটা তোমরা ঠিক করোনি। পরকালে দেখবে তোমাদের আল্লাহ কিভাবে কিভাবে হিসাব নেয়। আর শোনো, তোমরা যেমন এখন তোমরা তোমার বাপ মার সঙ্গে যে ব্যবহারটা করছো, তোমরা বড় হলে তোমাদের সন্তান তোমাদের সঙ্গে সে সেম ব্যবহারটা করবে। এবার ভেবে দেখো, তোমরা তোমাদের বাপ মার কি করবে? বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসবে, কি সেখানেই রেখে দেবে? মাসুম, মনে হচ্ছে আমাদের ভুল হয়েছে। চল, আমাদের বাপ মাকে আমরা ফিরিয়ে আনি। হ্যাঁ ঠিক বলেছিস, চল।